वंदे अहम श्रीगुरो श्रीजुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। जत्पाद पंकज पलाश विलास भक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तः तदन्न रिक्तमतयो जतयोऽपि रुध्य शतगुणास्तमरणं भज वासुदेवं तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे चतुर्विंशति अध्याय 29तम श्लोक থেকে আজকে আলোচনা। महादेव शिवेर उपदेश সেই উপলক্ষে 825তম भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघ तथा इस्कনের पक्ष থেকে आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। तो सर्वप्रथम गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहित की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म जश्च भागवतम शास्त्रम वाचयेद अर्थतः निशम जन्मकोटिकितं पापम नश्यते नात्र संशय। जिन्हें अर्थबोध सह
ভাগবতমের নিয়মিত ভাগবত পাঠ করেন তার জন্ম কোটি জন্মের পাপ দূরীভূত হয়ে যায়। শ্লোক নাম্বার 29 থেকে আলোচনা। সদ্ধর্মনিষ্ঠ শতজন্ম ভীপুমান বিরিঞ্চতামেতি ততঃ পরম হিমাম অব্যাকৃতং ভাগবতে অথ বৈষ্ণবম পদম যথাহম বিবুধা কলাত্তয়ে। সদ্ধর্মনিষ্ঠ শতজন্ম ভীপুমান বিরিঞ্চিতামেতি ততঃ পরম হিমাম অব্যাকৃতং ভাগবত অথ বৈষ্ণবম পদম যথাহম বিবুধা কলাত্তয়ে। অনুবাদ: মানুষ শত জন্ম ধরে যথাযথভাবে স্বধর্ম আচরণ করার ফলে ব্রহ্মপদ প্রাপ্ত হওয়ার যোগ্য হয় এবং তিনি যদি তার থেকে অধিক যোগ্যতা অর্জন করেন তাহলে আমাকে লাভ করতে পারে। কিন্তু যে ব্যক্তি অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু শরণাগত হন তিনি অচিরেই চিৎ জগতে উন্নীত হন। আমি ও অন্যান্য দেবতারা এই জড় জগতে বিনাশের পর সেই লোক প্রাপ্ত হয়। এই উক্তি শিব ঠাকুর করছেন। আমরা শিব ঠাকুরের লেকচার শুনছি। শিব ঠাকুর বলছেন, সদ্ধর্মনিষ্ঠ শতজন্ম ভীপুমান। যদি 100 জন্ম সদ্ধর্ম মানে যে যার বর্ণাশ্রম ধর্ম যদি ভালো করে পালন করে তবে সে ব্রহ্মপদ লাভ করে, মানে ব্রহ্মার পদ লাভ করতে পারে। কিন্তু বিরিঞ্চতামেতি তত পরম হিমাম, বিরিঞ্চির পদ লাভ করবে বা ব্রহ্মার পদ লাভ করবে শত জন্ম নিষ্ঠাভরে সদ্ধর্ম পালন করার ফলে। কিন্তু তত পরম হিমাম, তার থেকে অধিক হলে আমাকে লাভ করবে, আমার ধাম লাভ করবে। অব্যাকৃতং ভাগবত অথ বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব যিনি কৃষ্ণ বা বিষ্ণুর ভক্ত তিনি ভগবত ধাম লাভ করবেন। আমি এবং অন্যান্য দেবতারা যেই পদের জন্য আকাঙ্ক্ষা করে থাকি, দেখেন এখানে আমরা তো শাস্ত্রগ্রন্থ পড়েছি কিনা কে জানে, একদম উদারতা দেখাই, সব এক, যত মত তত পদ সব এক জায়গায় গিয়ে মিশবে, এখানে বলা হচ্ছে না। শিব বলছেন না, শিব বলছেন কেউ যদি প্রচুর পরিমাণে পুণ্য কর্ম করে, স্বধর্ম, ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয়, যে যার বংশে জন্ম হয়েছে, ভালো করে যদি পালন করে তবে সে যাবে কোথায় যাবে? এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মা যেখানে আছে সত্য লোকে যাবে। আর এর থেকে অতিরিক্ত কোনো কিছু করলে সে তার উপরে আমার লাভ করবে। তত পরম হিমাম, আমার পদ লাভ করবে, মানে আমার ধাম লাভ করবে। কিন্তু অব্যাকৃতম ভাগবত অর্থ, যারা ভগবানের সেবা করবে তারা ভগবত ধাম যাবে। পদম যথাহম বিবুধা কলাত্তয়ে। কলা মানে এই জগৎ ধ্বংস হওয়ার পরে আমিও যে লোকে পৌঁছাই। কি পরিষ্কার আলোচনা!
তাৎপর্য, এই শ্লোকটি বিবর্তনের পন্থার চরম পরিণতি সম্বন্ধে একটি ধারণা প্রদান করা হয়েছে। কবি জয়দেব গোস্বামী যে কথা বলেছেন, প্রলয় পয়োধি জলে ধিতবান শিবেদম, সেই বর্ণনা অনুসারে প্রলয় থেকে আমরা বিবর্তনের পন্থার বিচার করতে পারি। প্রলয়ের সময় যখন ব্রহ্মাণ্ড জলমগ্ন হয়, তখন বহু মাছ ও জলচর প্রাণী থেকে, সেই জলচর প্রাণী থেকে বৃক্ষলতা ইত্যাদি বিকাশ হয়, তা থেকে কীটপতঙ্গ সরীসৃপের বিকাশ হয়, তা থেকে পক্ষী পশু অবশেষে মানুষ এবং চরমে সভ্য মানুষের বিকাশ হয়। সভ্য মানুষেরা একটি সন্ধিস্থলে রয়েছেন, যেখান থেকে তারা আরও উন্নতি লাভ করে আধ্যাত্মিক জীবন বিকশিত করতে পারেন। এখানে বলা হয়েছে সদ্ধর্মনিষ্ঠ, অর্থাৎ জীব যখন সভ্য জীবন প্রাপ্ত হয় তখন তাকে গুণ ও কর্ম অনুসারে বর্ণাশ্রম ধর্ম বা স্বধর্ম আচরণ করতে হয়। ভগবদ্গীতায় 4th অধ্যায় 13 শ্লোকে ইঙ্গিত করে বলা হয়েছে, চাতুর্বর্ণময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগসহ, জড়া প্রকৃতির 3টি গুণ এবং তাদের কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণের সৃষ্টি করেছি। সভ্য মানব সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণ থাকা অবশ্য কর্তব্য, এবং প্রত্যেকের কর্তব্য সেই বর্ণ বিভাগ অনুসারে যথাযথভাবে তার স্বধর্ম আচরণ করা। এখানে বলা হয়েছে যে সদ্ধর্ম নিষ্ঠা, অর্থাৎ সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক ও শূদ্র হোক, তাতে কিছু যায় আসে না। কেউ যদি তার স্বীয় বর্ণে অবিচলিত থাকে, যথাযথভাবে তার বিশেষ কর্তব্য কর্ম সম্পাদন করে, তাহলে তাকে সভ্য মানুষ বলে বিবেচনা করা হবে। তা না হলে সে একটি পশুর তুল্য। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের কাজই করতে হবে, আপনি চাকরি করতে পারবেন না বা ব্যবসা করতে পারবেন না। বেদ পাঠ করবেন, ভগবানের পূজা করবেন, এটা ব্রাহ্মণের কর্ম। যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, গীতায় বলেছে। ক্ষত্রিয় হয়ে আপনি পূজা অর্চনা করতে পারবেন না, কেবল রাজধর্ম, দেশের নেতা মন্ত্রী হবে। আর বৈশ্য কেবল ব্যবসা করবে, শূদ্ররা চাকরি করবে। এখানে বলছেন আপনি যে বর্ণে থাকুন, কিন্তু সেই বর্ণে যদি স্থির থাকেন, ভালোভাবে আচরণ করেন, তাহলে আপনি সভ্য মানুষ। তা না হলে সে একটি পশুর তুল্য। এখানে এও উল্লেখ করা হয়েছে যে কেউ যখন 100 জন্ম ধরে তার স্বধর্ম আচরণ করেন, যেমন কোনো ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের মতো আচরণ করেন, তাহলে তিনি 100 জন্ম পরে ব্রহ্মলোকে যাবেন, যেখানে ব্রহ্মা বাস করেন, সেই লোকে উন্নীত হওয়ার যোগ্য হন। শিবলোক বা সদাশিবলোক নামে একটি লোক রয়েছে, যা চিৎ জগৎ এবং জড় জগতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ব্রহ্মলোকে উন্নীত হওয়ার পর কেউ যদি আরও অধিক যোগ্য হন, তাহলে তিনি শিবলোকে উন্নীত হন। ব্রহ্মলোকের উপরে আরও যোগ্যতা বাড়লে, যেরকম বলে না, মোটামুটি অনার্স পাস করে চাকরি পেয়ে গেছে, এবারে মাস্টার্স করে পদের উন্নতি হবে, ঠিক সেই রকম এখানেও বলা আছে। তেমনি কেউ যদি আরও অধিক যোগ্যতা লাভ করেন, তাহলে তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন। বৈকুণ্ঠ লোকই হচ্ছে সকলের লক্ষ্য, এমনকি দেবতারও সেখানে উন্নীত হতে চান। সব রকম জড়জাগতিক অভিলাষ রহিত ভগবত ভক্তই কেবল সেই স্থান প্রাপ্ত হতে পারেন। ভগবদ্গীতায় 8ম অধ্যায়ে 16 শ্লোকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ব্রহ্মলোকে উন্নীত হওয়া সত্ত্বেও জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে উদ্ধার পাওয়া যায় না। তেমনি শিবলোকে উন্নীত হলেও জীব সম্পূর্ণরূপে নিরাপদ হতে পারে না, কারণ শিবলোক তটস্থ স্থানে অবস্থিত। কিন্তু কেউ যদি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন,
তাহলে তিনি জীবনের চরম লক্ষ্য এবং ক্রমবিশ্বাসের চরম গতি মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যাতে। পক্ষান্তরে এখানে প্রতিপন্ন হয়েছে যে মানব সমাজে যাদের চেতনা বিকশিত হয়েছে তাদের অবশ্য কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করা, যাতে দেহাত্যাগের সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোকে তারা উন্নীত হতে পারেন। তক্তাং দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। যে ভক্ত পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, যিনি অন্য কোনো লোক বা গ্রহের প্রতি আর আকৃষ্ট নন, এমনকি যিনি ব্রহ্মলোক বা শিবলোকের প্রতিও আকৃষ্ট নন, তিনি তৎক্ষণাৎ কৃষ্ণলোকে স্থানান্তরিত হন। সেটি হচ্ছে জীবনের পরম পূর্ণতা বা বিবর্তনের চরম পরিণতি। অনেক বড় তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন, কিন্তু বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। ব্রহ্মলোকের উপরে শিবলোক, শিবলোকের উপরে বৈকুণ্ঠ লোক। তাই এই বৈকুণ্ঠ লোকে পৌঁছানো অত্যন্ত কঠিন। তাই প্রচেতারা তোমরা যে ভগবানের ভজনা করতে এসছ, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, অনেক সৌভাগ্যের ব্যাপার, কল্পনা করা যায় না। এত পরিষ্কারভাবে শাস্ত্রে লেখা আছে, আর আমরা সব গুলিয়ে মিলিয়ে সব এক করে অথ ভাগবতা জুয়ম প্রিয়াস্থ ভগবান যথা ন মত ভাগবতানাম চ প্রিয়ান্নস্তি কোহির্চিত। অথ ভাগবতা জুয়ম প্রিয়াঃ স্থ ভগবান যথা ন মদ ভাগবতানাম চ প্রিয়ান্নস্তি কোহির্চিত। তোমরা সকলেই ভগবানের ভক্ত, তাই আমার কাছে তোমরা স্বয়ং ভগবানের মতো শ্রদ্ধেয়। সেই সূত্রে আমি জানি যে ভক্তরা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং আমি তাদের অত্যন্ত প্রিয়। তাই ভক্তদের কাছে আমার মতো প্রিয় আর কেউ নয়। আমার কাছে তোমরা অত্যন্ত প্রিয়, তোমরা বিষ্ণু ভক্ত, কৃষ্ণের ভক্ত, বৈষ্ণব। বৈষ্ণব হচ্ছেন শিবের খুব প্রিয়। কিন্তু বৈষ্ণবেরও প্রিয় হচ্ছেন শিব, সেটাই বলছেন। আমাদের কাছে তোমরা খুব প্রিয়, তোমাদের কাছে আমিও খুব প্রিয়। শিবের প্রিয় বৈষ্ণব, বৈষ্ণবের প্রিয় শিব। শিব ঠাকুর নিজেই বলছেন, বৈষ্ণবানাম যথাসম্ভব। শিব সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। অতএব ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ভক্তরা শিবেরও ভক্ত। আরেকটা তত্ত্ব এখানে, বৈষ্ণবরা শিবেরও প্রিয়। বৃন্দাবনে গোপেশ্বর শিবের মন্দির রয়েছে। গোপীরা কেবল শিবেরই পূজা করতেন না, তারা কাত্যায়নী দেবী, দুর্গা দেবীরও পূজা করতেন। কিন্তু তাদের লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়া। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা শিবকে অশ্রদ্ধা করেন না, পক্ষান্তরে তারা শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তার পূজা করেন। তার ফলে যখনই ভগবত ভক্ত শিবের পূজা করেন, তখন শিবের কাছে প্রার্থনা করেন যাতে কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন।
সাধারণ লোকে বলে যে বৈষ্ণবরা দেবদেবীর প্রসাদ খায় না, বৈষ্ণবরা দেবদেবীকে মানেন না। এটা ভুল কথা, একদম একদম ভুল কথা। আর এইখানে শাস্ত্রেও সে কথা পরিষ্কারভাবে ঘোষণা করা হচ্ছে যে না, ভক্তরা কিভাবে ভগবানকে পূজা করার মাধ্যমে দেবদেবীকে এবং শিবকে সন্তুষ্ট করতে পারছে। এখানে সেই কথা বলা হয়েছে। কিন্তু পূজার পদ্ধতিটা একটু আলাদা। সাধারণ লোক দেবদেবীর পূজা করে, শুধু দেবদেবীর কাছে চায় ধনম দেহি, জনম দেহি, রূপম দেহি, যদ দেহি। কিন্তু ভক্তদের চাওয়া পাওয়া আলাদা। ভক্তরা, ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। তুমি সদয় হে শিব ঠাকুর, যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে থাকো, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। কিন্তু দুর্গা দেবীর কাছে প্রার্থনা করে বৈষ্ণবরা, ওম কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিং মে কুরুতে নম। হে দেবী মাতা কাত্যায়নী পার্বতী দেবী, আমার পূজায় যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, কৃষ্ণকে যেন আমি প্রভু রূপে পতি রূপে লাভ করতে পারি, সেই আশীর্বাদ করো। তাই এখানে বলছেন বৈষ্ণবরা শিবের পূজা করে কৃষ্ণের কৃপা লাভ করার জন্য, কিন্তু কখনো তার কাছ থেকে কোনো রকম জড়জাগতিক বর আকাঙ্ক্ষা করেন না। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 20 শ্লোকে বলা হয়েছে, মানুষ সাধারণত জড়জাগতিক লাভের আশায় দেবদেবীর পূজা করে। কাম স্থৈত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। কামের দ্বারা পরিচালিত হয়ে তারা দেবদেবীর পূজা করে, কিন্তু ভগবত ভক্ত কখনই তা করে না, কারণ তিনি কখনই কামের দ্বারা পরিচালিত নয়। সেটি হচ্ছে শিবের প্রতি ভগবত ভক্তের শ্রদ্ধা ও অসুরদের শ্রদ্ধার মধ্যে পার্থক্য। অসুরেরা কোনো রকম বর লাভের আশায় শিবের পূজা করে, কিন্তু সেই বরের অপব্যবহার করে তারা চরমে পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হয়। এইভাবে তারা মুক্তি লাভ করে। জড়জাগতিক বর লাভ করে, তখন আবার সে বরের অপব্যবহার করে, আর কৃষ্ণের দ্বারা ভগবানের দ্বারা নিহত হয়ে মুক্তি লাভ করে। শিব যেহেতু পরমেশ্বর ভগবানের ভক্ত, তাই ভগবানের সমস্ত ভক্তরা তার প্রিয়। শিব প্রচলিতদের বলেছিলেন যে যেহেতু তারা ভগবানের ভক্ত, তাই তার অত্যন্ত প্রিয়। শিব নিজেই কথা বলছে। শিব কেবল প্রচলিতদের প্রতি কৃপাপরায়ণ ছিলেন না, ভগবানের সমস্ত ভক্তরা তার অত্যন্ত প্রিয়। ভগবত ভক্তরা শিবের কেবল প্রিয় নয়, শিব তাদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। তেমনি ভগবত ভক্তেরা শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্তরূপে শিবেরও পূজা করেন। তারা তাকে পৃথক ভগবান রূপে পূজা করেন না। নাম অপরাধের তালিকায় উল্লেখ করা হয়েছে যে হর বা শিবের নাম কীর্তন করা বা হরির নাম কীর্তন করাকে সমান বলে মনে করা অপরাধ। কেউ যদি বলে আমি সকালে উঠে 108 বার দুর্গা 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 করি, আর কৃষ্ণ নাম জপ করা একই, তাহলে অপরাধ হয়ে যাবে। সে কথা এখানে বলছে। ভগবত ভক্তরা শিবের কেবল প্রিয় নন, শিব তাদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। বৈষ্ণবকে ভগবানের মতো শ্রদ্ধা করেন শিব।
ভক্তদের সবসময় অবগত থাকা উচিত যে শ্রী বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং শিব হচ্ছেন তার ভক্ত। ভক্তকে ভগবানের মতো সম্মান করা উচিত। কখনো কখনো ভক্তকে ভগবানের থেকে অধিক সম্মান করা হয়। ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং কোনো সময়ে শিবের পূজা করেছিলেন। ভগবান যদি ভক্তের পূজা করেন তাহলে ভগবত ভক্ত কেন ভক্তকে সমান স্তরে পূজা করবেন না? এটি হচ্ছে সিদ্ধান্ত। চৈতন্য মহাপ্রভু যেখানে শিব মন্দির সেখানে শিব মন্দিরে গেছে। ভুবনেশ্বর শিব, এই যে লিঙ্গরাজ সম্বন্ধে বিশাল বর্ণনা আছে চৈতন্য ভাগবত। একাম্র কাননে মহাপ্রভুর নিত্য বলে। ভগবান যদি ভক্তের পূজা করেন তাহলে ভগবত ভক্ত কেন ভক্তকে ভগবানের মতো সম্মান করে পূজা করবেন না? এটি হচ্ছে সিদ্ধান্ত। এই শ্লোক থেকে প্রতীত হয় যে শিব কেবল লৌকিকতার খাতিরে অসুরদের বরদান করেন, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের যারা ভক্ত তাদের প্রতি কেবল তিনি প্রীতিপরায়ণ। আর একটা শ্লোক পড়ি। ইদং বিবিক্তম জপ্তব্যম পবিত্রম মঙ্গলম পরম নিঃশ্রেয়সকরম চাপি শ্রূয়তাম তদ্বদামিব। ইদং বিবিক্তম জপ্তব্যম পবিত্রম মঙ্গলম পরম নিঃশ্রেয়সকরম চাপি শ্রূয়তাম তদ্বদামিব। এখন আমি একটা মন্ত্র উচ্চারণ করব যা কেবল দিব্য পবিত্র মঙ্গলময় নয়, অধিকন্ত জীবের চরম মঙ্গল লাভের অভিলাষী ব্যক্তির পক্ষে শ্রেষ্ঠ প্রার্থনা। আমি যখন এই মন্ত্র উচ্চারণ করব তখন তা অত্যন্ত সাবধানতার সঙ্গে মনোযোগ সহকারে শ্রবণ করো। এখন শিব মন্ত্র উচ্চারণ করে ভগবানের বন্দনা করবেন এবং প্রচেতাদের তিনি উপদেশ প্রদান করবেন। বিবিক্তম এই শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কখনো মনে করা উচিত নয় যে শিব যে মন্ত্রটি উচ্চারণ করেছে তা ছিল সাম্প্রদায়িক। প্রকৃতপক্ষে সেটি ছিল গোপনীয়, এতই গোপনীয় যে জীবনের চরম মঙ্গলজনক উদ্দেশ্য সাধনের অভিলাষী ব্যক্তিদের পক্ষে শিবের এই নির্দেশ অনুসারে ভগবানের কাছে প্রার্থনা করা এবং তার মহিমা কীর্তন করা অবশ্য কর্তব্য, যা শিব নিজেও করেছিলেন। এখানে শিব ঠাকুর বলছেন, এখন আমি মন্ত্র উচ্চারণ করব, তোমরা কিন্তু সাবধানে শুনবে। তাহলে এটা গোপন মন্ত্র, গোপন। আমাদের গুরুদেব তো শিষ্যদের গোপন মন্ত্র দেন। কিন্তু আমাদের তো হরিনাম দীক্ষা হয় সবার সামনে। হ্যাঁ, হরিনাম দীক্ষাটা সবার সামনে, মন্ত্র কানে দেন সবার সামনে। কিন্তু যখন বীজ মন্ত্র গুরুদেব প্রদান করেন, যেটাকে বলে ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র, ভগবানের পূজা করার জন্য বীজ মন্ত্র, যে মন্ত্রে আহ্বান করলে ভগবান সে আহ্বান স্বীকার করেন, সেই মন্ত্র কিন্তু বদ্ধ ঘরে কেবলমাত্র শিষ্যের কানে সেই মন্ত্র প্রদান করেন গুরুদেব। শ্লোক নম্বর 32। मैत्रेय उवाच इत्यनुक्रश हृदय भगवानाह तान् शिवः बद्धाञ्जलिन् राजपुत्रान् नारायणो परो वचः। मैत्रेय उवाच
ইত্যানুক্রোশ হৃদয় ভগবান্নাহ তান শিব বদ্ধাঞ্জলিন রাজপুত্রান নারায়ণ পরোবচঃ। মহর্ষি মৈত্র বললেন, ভগবানের পরম ভক্ত মহাপুরুষ শিব দয়া পরবশ হয়ে রাজপুত্রদের উপদেশ দিতে লাগলেন এবং তারাও কৃতাঞ্জলি ফুটে তার সেই উপদেশ শ্রবণ করতে লাগলেন। শিব নিজে থেকে উপদেশ দিচ্ছেন, এমন নয় যে প্রচেতারা শিবের ধ্যান করেছেন, তপস্যা করেছেন, কিছু প্রার্থনা করেছেন, না, শিব প্রচেতার প্রতি এতটাই সন্তুষ্ট ছিল নিজে থেকে তাদের আগ বাড়িয়ে মন্ত্র উপদেশ প্রদান করছেন। বদ্ধাঞ্জলি রাজপুত্ররা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বদ্ধাঞ্জলি হয়ে তাদের শিবের সামনে বসে অত্যন্ত আকুলতা সহকারে সেই মন্ত্র শ্রবণ করছিলেন। শিব স্বেচ্ছায় রাজপুত্রদের আশীর্বাদ করার জন্য, তাদের হিত সাধনের জন্য সেখানে এসেছিলেন। তিনি সেই মন্ত্র, স্বয়ং সেই মন্ত্র উচ্চারণ করেছিলেন যাতে তা অধিক শক্তি সম্পন্ন হয়, এবং তিনি রাজপুত্রদের সেই মন্ত্র সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। কোনো মন্ত্র যখন ভগবানের মহান ভক্তদের দ্বারা উচ্চারিত হয় তখন মন্ত্র অধিক শক্তি সম্পন্ন হয়। মন্ত্র সেই জন্য হরিনাম মহামন্ত্র সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলা মতা। হরিনাম তো এমনি সবাই করতে পারে, কিন্তু যখন শুদ্ধ ভক্তের বা গুরুদেবের মুখ থেকে উচ্চারণ আমি প্রাপ্ত হই এবং সেই মন্ত্র জপ করি, সেই মন্ত্রের শক্তি আলাদা, তার শক্তি আলাদা। কোনো মন্ত্র যখন ভগবানের মহান ভক্তের দ্বারা উচ্চারিত হয় তখন তা অধিক শক্তি সম্পন্ন হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র যদিও অত্যন্ত শক্তিশালী, তবুও দীক্ষার সময় শিষ্য গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র প্রাপ্ত হন, কারণ গুরুদেবের দ্বারা উচ্চারিত হওয়ার ফলে সেই মন্ত্র অধিক শক্তি সম্পন্ন হয়। শিব রাজপুত্রদের উপদেশ দিয়েছিলেন তা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে, কারণ অনবধানে শ্রবণের ফলে অপরাধ হয়। আমাদের গুরুদেবও যখন মন্ত্র দান করেন, সবাই তোমরা মনোযোগ সহকারে আমার মন্ত্র শুনবে, মায়েরা তোমাদের ডান কান খুলে রাখো, একদম নিস্তব্ধ নিশ্চুপ হয়ে সবাই সে গুরুদেবের দেওয়া মন্ত্রকে কর্ণে গ্রহণ করেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এনেছে ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহতো মিমাগি। হরিনাম মহামন্ত্র তুমি মেগে নাও। তো মোটামুটি আজকে এই পর্যন্ত এই মন্ত্র কালকে তো আমাদের বৃহস্পতিবার চৈতন্য সুধা মাধুরী, তো পরের দিন আবার সেই শিবের মন্ত্র নিয়ে আলোচনা হবে। অনেক অনেক বড় আলোচনা এই অধ্যায়ের। প্রায় 79খানা মন্ত্র। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর করব। প্রশ্ন করেছেন প্রেমাংশু দত্ত কলকাতা থেকে।
মায়াবাদী তত্ত্ব সম্বন্ধে দয়া করে যদি একটু বুঝিয়ে বলেন তো খুব ভালো হয়। আর শঙ্করাচার্য যা প্রচলন করেছিলেন কেন সেই আবার মহাপ্রভু তা বর্জন করেছিলেন কেন তা একটু বুঝিয়ে বলবেন। এটা ভাগবতমে আলোচনা থেকে বলা হয়েছে, ওখানেই যে প্রভুপাদের তাৎপর্য সেখানে তুলে ধরা হয়েছে যে শিব ঠাকুর জগতে এসেছিলেন ভগবানের নির্দেশে, যে আপনার 17 নম্বর তাৎপর্য পাবেন 17 নম্বর শ্লোকে, মায়াবাদ অসৎশাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী কলো ব্রাহ্মণ মূর্তিরা। তো বুদ্ধদেব এসেছিলেন এই বেদকে তিনি প্রত্যাখ্যান করে অহিংসা পরম ধর্ম স্থাপন করলেন। শঙ্করাচার্য বেদকে স্থাপন করলেন, কিন্তু ভগবানকে মায়া বলে তিনি জগতে প্রচার করলেন। এটা ছিল শিবের ভগবানের নির্দেশ। শিব সে কথাও বলেছেন পদ্মপুরাণে। শিব নিজে এই কথা বলছেন পার্বতীকে। ভগবান চেয়েছেন পুনরায় শাস্ত্রকে প্রতিষ্ঠা করতে, আমি করব। তারপরে ব্রহ্মা কি বলে মধ্যাচার্য আসবেন, শঙ্করাচার্যের পরে মধ্যাচার্য, তিনি শুদ্ধ তত্ত্ব প্রতিষ্ঠা করবেন। শিব হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহাজন। তাকে ভগবান যেভাবে নির্দেশ দেন সেভাবে তিনি জগতে আসেন। সৌরভ দাস মালদা থেকে বলছিলাম, মহারাজ 10 বিধ নাম অপরাধ কাকে বলে? 10 বিধ নাম অপরাধটা মাথায় ঢুকছে না। মাথায় কেন ঢুকবে? বুঝলেই হবে। হ্যাঁ, নাম করতে গেলে 10টা অপরাধ হয়, তাকে বলে 10 বিধ নাম অপরাধ। প্রথম অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবের নিন্দা করা, এটা একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে এই শিব ব্রহ্মা নারায়ণকে এক বলে মনে করা। 3 নম্বর অপরাধ হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা। 4 নম্বর অপরাধ হচ্ছে বৈদিক শাস্ত্রকে নিন্দা করা। 5 নম্বর অপরাধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রকে কাল্পনিক বলে মনে করা। 6 নম্বর অপরাধ নামের অর্থবাদ আরোপ করা। 7 নম্বর নাম বলে পাপ আচরণ করা। 8 নম্বর বৈদিক কর্মকাণ্ডে বণ্ডিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে পুণ্যকর্ম বলে মনে করা। 9 শ্রদ্ধাহীনকে নামের মাহাত্ম্য প্রকাশ করা। 10 মনোযোগ সহকারে নাম না করা। এই 10 অপরাধ বর্জন করে হরিনাম করতে হয়। পরবর্তী প্রশ্ন, আমি অভি, আমার প্রশ্ন হলো ক্লেশ থেকে মুক্তির উপায় কি? নিয়মিত ভাগবতম পড়বেন, ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হয়ে যাবে। ভাগবতমের 2য় শ্লোকে বলা যায়, ধর্মা পজ্জিত কৈতবত্র নির্মত শরণাম সতাম বেদ্যং বাস্তব বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। ত্রিতাপ জ্বালা চলে যাবে যদি নিয়মিত ভাগবতম পড়ি, ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যাবে। সীমা সর্দার, 24 পরগনা দক্ষিণ। আমার প্রশ্ন হলো, ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে অর্থবোধ সহ শ্লোক পাঠ মানে কি? আমার এটা কথা ছিল, আজ পর্যন্ত আমি কোনো ভাগবত মাহাত্ম্য পাইনি। তো অর্থবোধ সহ মানে হচ্ছে শ্লোকটা বুঝে বুঝে পড়া। কোনো একটা শ্লোক পড়বেন,
সেখানে কি বলা হয়েছে সেটা যদি আপনি বুঝে পড়তে পারেন সেটাকে বলে অর্থবোধ সহ। অর্থবোধ সহ। তাই কেউ যদি বা আমি যেরকম করে ব্যাখ্যা করছি এরকম করে বুঝতে পারলেই যথেষ্ট। পরবর্তী প্রশ্ন, হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে শিব ঠাকুরের কাছে কি প্রার্থনা করব? কৃষ্ণ ভক্তি। ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। কেবল কৃষ্ণ ভক্তি প্রার্থনা করো। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। শিব হচ্ছেন মহাজন, তিনি সবসময় কৃষ্ণ ভক্তকে কৃষ্ণ ভক্তি লাভে আশীর্বাদ দেওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন। দেখেন পশ্চাৎদের কাছে তিনি কৈলাস ছেড়ে চলে এসেছেন তাদেরকে আশীর্বাদ দান করার জন্য। তো সেই কৃষ্ণ ভক্তি আমরা শিব ঠাকুরের কাছে প্রার্থনা করব। তো আজকে এই পর্যন্ত থাক, কালকে চৈতন্য রস সুধা মাধুরী, কালকে সন্ধ্যায় দেখা হবে। জয় শ্রী রাধে।